বেশ কিছুদিন ধরে একটি পুরনো দাবি আবার নতুন করে সামনে এসেছে। সেটি হচ্ছে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে। আমরা অনেকেই এই কাদিয়ানীদের সম্পর্কে খুব একটা কিছু জানি না। তাই আজকের ভিডিওতে আমরা কাদিয়ানীদের সম্পর্কে জানব এবং কেনই বা সুন্নি মুসলিমরা তাদেরকে অমুসলিম ঘোষণা করতে চায় সে বিষয়েও একটি ধারণা নিব। তার আগে আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে সাবস্ক্রাইব করে নিন। আহমদিয়া বা কাদিয়ানী মুসলিম জামাতের অনুসারীরা নিজেদেরকে অন্য সকল মুসলমানদের মতোই মুসলিম বলে দাবি করেন। তবে সুন্নি মুসলিমদের অনেকেই আহমেদিয়াদের অমুসলিম বলে মনে করেন। 18 শতকের শেষ ভাগে আর 19 শতকের শুরুতে ভারতবর্ষে ছিল রাজনৈতিকভাবে প্রচণ্ড অস্থির আর ধর্মীয়ভাবেও ছিল ব্যাপক বিতর্কে ভরা। এই সময়ে উদ্ভব হয় আহমদিয়া আন্দোলনের, যার প্রতিষ্ঠাতা ছিলেন মির্জা গোলাম আহমেদ। তিনি পাঞ্জাবের কাদিয়ানের অধিবাসী বলে এই সম্প্রদায়কে কাদিয়ানীও বলা হয়ে থাকে। মির্জা গোলাম আহমেদ দাবি করেন যে তিনি ঈশ্বর প্রেরিত একজন মুজাদ্দিদ অর্থাৎ সংস্কারক। শুধু তাই নয়, তিনি একটি সময় নিজেকে মসিহ এবং মাহাদি হিসেবেও উল্লেখ করেন, যা ইসলামের বিশ্বাসের অত্যন্ত সংবেদনশীল বিষয়। এখান থেকেই মূল মতভেদের শুরু হয়। সুন্নি আলেমদের মতে নবুয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমেই সম্পূর্ণ হয়েছে। এই কারণেই ইসলামে এসেছে খাতমুন নবীন। খাতমুন নবীন শব্দটি নিশ্চিত করে যে নবীজির পর আর কোনো নবী আসবে না। মির্জা গোলাম আহমেদের কিছু বক্তব্য নবুয়াতের চূড়ান্ত সিদ্ধান্তের সমাপ্তির ধারণার সঙ্গে সাংঘর্ষিক। তাদের বক্তব্য, মির্জা গোলাম আহমেদ একটি সময় যে নিজেকে নবীও দাবি করেছেন। এদিকে আহমেদিয়া মুসলিম জামাত মনে করেন তারা মূলধারার ইসলামের ভেতরই আছেন। তাদের দাবি, মির্জা গোলাম আহমেদ নতুন কোনো শরীয়ত বা নতুন কোনো ধর্ম আনেননি, বরং তিনি আধ্যাত্মিক নবুয়ত বা উম্মতি নবুয়তের ধারণাকে ব্যাখ্যা করেছেন। তাই তারা নিজেদেরকে মুসলিম হিসাবে পরিচয় দেয়। মতভেদ শুধু ধর্মতত্ত্বের ভেতরই থাকে না, দুই পক্ষের সামাজিক পরিচয়, রাজনৈতিক সিদ্ধান্ত এবং বিভিন্ন আইনি অবস্থানের বিষয়টিও আরও জটিল করেছে। পাকিস্তানে আহমদিয়াদের সংবিধানগতভাবেই অমুসলিম ঘোষণা করা হয়েছে। এর ফলে বিরোধ শুধু তাত্ত্বিক থেকে বাস্তব জীবনের নানা রূপ নিয়েছে। কাদিয়ানী ও সুন্নি মুসলিমদের বিরোধ এটা শুধু ধর্মীয় মতভেদ নয়, এটা ইতিহাস, ব্যাখ্যা এবং পরিচয়ের জটিল জাল। আমরা যারা কোরআন ও হাদিসের আলোকে বিশ্বাস করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই শেষ নবী, তাদের পক্ষে কাদিয়ানীদের এমন দাবি মেনে নেয়ার কোনো কারণই হয় না। আল্লাহ আমাদের সকলকে বুঝে কথা বলবার এবং বুঝে আমল করবার তৌফিক দান করুন। আমিন।